মহা নমস্কার। চোখ দিয়ে শুনুন, কান দিয়ে দেখুন, হবে না, হবে না। কারণ আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, প্রত্যেকটার পজিশন নির্দিষ্ট জায়গায়, তাদের কর্ম নির্দিষ্ট জায়গায়। বিশ্বপিতা ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, যত জীব, লিভিং বডি, প্রত্যেকেই অনন্য এবং স্বতন্ত্র। প্রত্যেকে অনন্য এবং স্বতন্ত্র, মানে ইংরেজি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। কাউকে বদল করতে যাওয়া বা বদল করার চেষ্টা করাটা যন্ত্রণাদায়ক দুজনা পক্ষেই। যাকে বদল করতে যাচ্ছেন বা যিনি যাচ্ছেন, দুজনা পক্ষেই প্রচন্ড যন্ত্রণাদায়ক। প্রত্যেকে তার নিজস্ব গুণ ধর্ম অনুযায়ী কাজ করবে। এরকম চোখের কাজ দেখবে, কানের কাজ শুনবে, যার যেটা কাজ সে সেটাই করবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমাদের বিদ্যালয় স্তরে যে ব্যাপারটা আছে, প্রথম কথা হচ্ছে মূল যে চারটি বিভাগ আছে, ভাষা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভাষা, বিজ্ঞান, সমাজ, খেলাধুলা এবং কর্মশিক্ষা। ভাষা বিভাগের কাজ হচ্ছে সংস্কৃতি এবং নীতি শিক্ষা দেওয়া, যেটা কালচারাল অ্যান্ড এথিক্স। ভাষা সেটা দেয়। বিজ্ঞান দেয় পরিকল্পনা বা প্ল্যানিং। সমাজবিজ্ঞান দেয় সামাজিকতা, লৌকিকতা। খেলাধুলা দেয় নিয়ম শৃঙ্খলা, যেটাকে বলে ডিসিপ্লিন। আর কর্মশিক্ষা দেয় সৃজনশীলতা। কারোর সঙ্গে কারোর এ ব্যাপারে কোনো মতভেদ বা মতবিরোধ নেই। প্রত্যেকে নিজস্বতা আছে। প্রত্যেক শাস্ত্র বলুন, বিষয় বলুন, বিদ্যা বলুন, শিক্ষা বলুন, প্রত্যেকের মধ্যেই একটা নিজস্বতা আছে, তাদের মৌলিকত্ব আছে, সীমাবদ্ধতাও আছে, ছিল, আছে এবং থাকবে। এটা বদল করা যাবে না। তাই এটা শাশ্বত এবং চিরন্তন। সমস্যাটা কোথায়? এই সমস্ত শাস্ত্র যারা রচনা, মানে যারা শাস্ত্রকার, যারা মেকি ভণ্ড জ্ঞানী, তারাই বিভেদটা তৈরি করেন। তাছাড়া আর কেউ বিভেদ কিন্তু তৈরি করেন না। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।